লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় তিনি এগিয়ে রয়েছেন 16,970 ভোটে এগিয়ে রয়েছেন সৌগত রায়। এখানে তৃতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। অন্যদিকে যাদবপুর লোকসভা কেন্দ্রে সেখানেও কিন্তু তৃতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। পাশাপাশি শতাব্দী রায় বীরভূম লোকসভা কেন্দ্র এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী 58,041 ভোটে। আর বরানগর বিধানসভার নির্বাচন চলছে আপনারা জানেন, এবং সেখানে সজল ঘোষ চতুর্থ রাউন্ড গণনা শেষে 500 ভোটে এগিয়ে রয়েছেন। একদিকে যখন সেলিব্রেশনের ছবি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জায়গায়, তার পাশাপাশি একেবারে বিজেপির দপ্তর কিন্তু শুনশান। আবির দত্ত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো 2019-এ যে ছবিটা আমরা দেখেছি বিজেপি দপ্তরের সামনে, আজকে কিন্তু ছবিটা সম্পূর্ণভাবে পাল্টে গিয়েছে বলা যায়। ঠিক যে সময় দাঁড়িয়ে এই ছবি দেখাচ্ছি। দীপেন্দু সিংহ আমার ক্যামেরা পার্সনকে বলছি দেখানোর জন্য। আমরা মুরলীধর সেন লেন রাজ্য বিজেপির যে অফিস, সেই অফিসের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে একজন কর্মীকেও বাইরে দেখা যাচ্ছে না। সেলিব্রেশনের ছবি আমরা দেখেছিলাম 2019 সালে, কিন্তু আজকে ছবিটা বদলেছে। কিছু হাতে গুনে কর্মী তারা বিজেপির দপ্তরের ভেতরে রয়েছেন। দীপেন্দুকে বলছি দেখানোর জন্য। সিকিউরিটি যারা সিকিউরিটির দায়িত্বে রয়েছেন তারা ছাড়া পুলিশ বাইরে রয়েছে, অতিরিক্ত পুলিশ এখানে আগে থেকে মোতায়েন করা হয়েছে। কিন্তু আজকে 2019-এর ছবির তুলনায় ছবিটা সম্পূর্ণভাবে কিন্তু বদলেছে। এখনও পর্যন্ত ঠিক ঘড়ির কাঁটায় পৌনে একটায় বিজেপি দপ্তর, মুরলীধর সেনের যে দপ্তর রয়েছে বিজেপির, রাজ্য বিজেপির যে দপ্তর, সেই দপ্তর কিন্তু একেবারে শুনশান বা ফাঁকা খাকা করছে, সেই ছবিটাই ধরা পড়ছে। একেবারেই আবির, ধন্যবাদ। শাসক দলের সেলিব্রেশনের ছবি এই মুহূর্তে বর্ধমান, সরাসরি ছবি আপনাদের দেখাবো, যেখানে ইতিমধ্যেই কিন্তু সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে। বর্ধমান পূর্ব, যেখানে প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন শর্মিলা সরকার। ছবি দেখুন। এই মুহূর্তে খবর 4 রাউন্ড গণনা শেষ। 4 রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ 37,000-এরও বেশি ভোটে এগিয়ে গিয়েছেন। মোট 14 থেকে 16 রাউন্ড ভোট গণনা হওয়ার কথা, ফলে বলা যেতে পারে 1/4 গণনা এখনো হয়নি, কিন্তু বিরাট বড় লিড নিয়ে নিয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক তারা উৎসব শুরু করে দিয়েছেন এইখানে। এবং আরেকটি বিষয় নজর করার মতো, সেটা হচ্ছে বিজেপির কোনো কর্মী সমর্থককে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। চারদিকে যারা রয়েছেন সবাই তৃণমূলের কর্মী সমর্থক। 4 রাউন্ড শেষে 37,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। যে খবর শুনে ইতিমধ্যে আবির খেলতে শুরু করে দিয়েছেন তারা। দাদা, আপনারা আবির খেলতে শুরু করেছেন কি আশা নিয়ে? কারণ এখনো মাত্র 4 রাউন্ড হয়েছে। আমরা জানি আমাদের প্রার্থী কীর্তি আজাদ উনি জিতছে, আমরা আগার থেকেই আশাবাদী। এই আনন্দতে আমরা এখনো তো এগিয়ে আছে, তার জন্য আমরা আবির খেলছি। পুরো আশাবাদী। পশ্চিমবঙ্গ যে সরকার যে মানুষের উন্নয়ন করেছে, আর যে মানুষ ভোট দিয়েছে উন্নয়নের পক্ষে, দিদিকে ভোট দিয়েছে। জয় বাংলা। আপনার কি মনে হয় 4 রাউন্ডের ফলটাই ফাইনাল হবে? আরও বেশি হবে, আরও বেশি হবে, আরও বেশি হবে। গত 2019 সালে দেখেছিলাম হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, 2,500-এর মতো ভোটে নিষ্পত্তি হয়েছিল। এইবার কি হবে? এবার এটা 2.5 লাখের কাছাকাছি চলে যাবে। আপনি বৈকাল পর্যন্ত ওয়েট করুন, তার ফল পাবেন। 5 বছরে কি পরিবর্তন হলো যার জন্য তৃণমূলের অনুকূলে হাওয়া বইছে? তৃণমূলে উন্নয়ন মুখে বলা যাবে না, মুখে বলে উন্নয়ন শেষ করা যাবে না। এত উন্নয়ন করেছে, মানুষের সঙ্গে ব্যবহার। দিলীপ ঘোষের কথাবার্তার কোনো মূল্য নাই, একদম অযথা কথাবার্তা বলে। ও দিলীপ ঘোষ বলবে না এই পশ্চিমবঙ্গ বর্ধমানের বুকে। বলছেন ব্যক্তি দিলীপ ঘোষের উপরেও রাগ আছে? অবশ্যই অবশ্যই অবশ্যই। ইতিমধ্যে বাজি পটকা ফুটছে, তীব্র উল্লাস চারদিকে। আমরা দেখতে পাচ্ছি বিজেপি কর্মীরা কেউ উপস্থিত নেই, চারদিকে ঠিক করছে তৃণমূল কংগ্রেসের কর্মী। উৎসাহ উদ্দীপনার তুঙ্গে তারা ধরেই নিয়েছেন যে তাদের প্রার্থী জয়যুক্ত হচ্ছেন এবং নিশ্চিত হয়ে আবির খেলা শুরু করেছেন তারা। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে দীপক ঘোষ, এবিপি আনন্দ, বর্ধমান।